হ্যালো এভরিওয়ান, বৈঠক এডুকেশনাল ইনস্টিটিউশনের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের থেকে সমস্ত জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি চিঠি পাঠানো হয়। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে সেই বিষয় কি ছিল, সেই চিঠির মূল বিষয় কি ছিল এবং এর সাথে সাথে জেনে নেব রিভেরিফিকেশনের ক্ষেত্রে এসসি এবং এসটিদের মেনলি কি কি ডকুমেন্টস লাগছে। তাহলে অবশ্যই সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই যেটা বলবো যে এই অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের থেকে যে চিঠি পাঠানো হয়েছিল তার মূল বিষয় ছিল জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট প্রদান ও পুনর্যাচাইয়ের ক্ষেত্রে 1950 সালের আগের জমির দলিল জমা দেওয়ার বাধ্যতামূলক দাবি সংক্রান্ত। কিন্তু এই যে চিঠি পাঠানো হলো এবং এই যে 1950 সালের আগের জমির দলিলের ব্যাপারটা এলো কোথা থেকে সেটা আগে বলে দিই। সরকারের নজরে এসেছে যে কিছু শংসাপত্র প্রদানকারী কর্তৃপক্ষ জাতিগত শংসাপত্র তৈরি বা পুনর্যাচাই করার সময় আবেদনকারীদের ওপর 1950 সালের আগের জমির দলিল জমা দেওয়ার জন্য জোর করছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে যারা শংসাপত্র প্রদানকারী কর্তৃপক্ষ আছে কিছু কিছু জায়গায় এরকম দেখা গেছে যে যাদের রিভেরিফিকেশন প্রসেস চলছে সেইখানে 1950 সালেরও আগের জমির দলিল চাওয়া হয়েছে। সেক্ষেত্রে এই নোটিশে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে 2015 ও 2014 সালের পূর্ববর্তী নির্দেশিকা অনুযায়ী আবেদনকারীর জাতি, উপজাতি বা আবাসিক পরিচয় নিশ্চিত করার জন্য জমির দলিল জমা দেওয়া বাধ্যতামূলক নয়। অর্থাৎ এখানে এটাই কিন্তু বলা হচ্ছে যে যারা যারা যে সমস্ত শংসাপত্র প্রদানকারী কর্তৃপক্ষ যারা যারা এই যে আগে 1950-এর আগের জমির দলিল চাওয়া হচ্ছিল সেটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক নয়। তাহলে সেটাই কিন্তু এই চিঠিতে মেনলি বলে দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নেব মেনলি যে রিভেরিফিকেশনে এসসি এবং এসটিদের যে মেনলি ডকুমেন্টস গুলো লাগছে। প্রথমেই দেখছি যে নিজের সার্টিফিকেটের জেরক্স অর্থাৎ রিভ্যালিডেশনের আগে ও পরের যে সার্টিফিকেট নিজের সেটা জেরক্স কপি লাগছে। এর সাথে নিজের এপিক, আধার, রেশন ও প্যান, এমপি অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের জেরক্স লাগছে। তাহলে যে সার্টিফিকেট গুলো লাগছে এপিক, আধার, রেশন, প্যান লাগছে, এর সাথে বার্থ সার্টিফিকেটের জেরক্স অথবা আপনাদের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স লাগছে। এর সাথে কি নিজের এসআইআর যেটা হয়েছে সেই এসআইআর 2026-এ যে নাম আছে তার প্রমাণ অর্থাৎ যে ডকুমেন্টসটা দেওয়া হয়েছিল সেটা আছে, সেটা শো করতে হবে। এর সাথে যার সার্টিফিকেট দিয়ে নিজের সার্টিফিকেট করা হয়েছে তার সাথে লিঙ্ক অর্থাৎ বংশ তালিকা এবং তালিকা অনুযায়ী ডকুমেন্ট সমস্ত কাগজের জেরক্স। তাহলে যেটা আপনি যে যার থ্রুতে অর্থাৎ যেটা আগে আপনারা দেখিয়েছেন যে সার্টিফিকেট যে যার থ্রুতে কাস্ট সার্টিফিকেটটা হয়েছে সেটা যে লিংক করা আছে সেটাও কিন্তু দেখাতে হচ্ছে। এর সাথে যদি 2011 সালের আগে বংশের কারোর কাস্ট সার্টিফিকেট থাকে সেই ব্যক্তির ডকুমেন্টস অর্থাৎ এখানে বলে দিয়েছে যে 11 সালের আগের যদি কারোর থাকে তার ডকুমেন্টসটাও কিন্তু আপনাকে এই ক্ষেত্রে শো করতে হচ্ছে। এবং যদি না থাকে সেক্ষেত্রে 1950 সালের আগের দলিল বা সরকারি কাগজ এসসি এসটিদের ক্ষেত্রে। তাহলে এসসি এসটিদের ক্ষেত্রে কি লাগছে, যদি একান্ত 2011 সালের যে কাস্ট সার্টিফিকেট আছে সেটাতে যদি কারোর নাম না থাকে তাহলে 1950-এর আগের দলিল লাগছে। এর সাথে সাবকাস্ট উল্লেখ আছে এরকম সরকারি নথি যদি থাকে, আর না থাকলে সেটা ফিল্ড ইনকোয়ারি হবে অর্থাৎ সেটা কিন্তু ভেরিফাই হবে এখানে বলে দিয়েছে। এর সাথে সাথে যেটা বলেছে যে এই যে ডকুমেন্টস গুলো আছে সেটার কিন্তু একটা সেলফ অ্যাটেস্টেড কপিও জমা দিতে হচ্ছে অর্থাৎ যেটা জেরক্স লাগছে তার মধ্যে আপনাদের সেলফ অ্যাটেস্টেড করতে হচ্ছে। এর সাথে কি আছে, টু দা এসডিও থ্রু বিডিও কে উদ্দেশ্য করে সাদা কাগজে একটা আবেদন করতে হবে অর্থাৎ এসডিও কে দিয়ে এবং থ্রু বিডিও সেটার কিন্তু একটা চিঠি লাগছে সেটাও এখানে বলে দিয়েছে। এবং আরেকটা কথা সেটা আমি বলে দিচ্ছি যে প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই সংক্রান্ত সমস্ত কাজ হচ্ছে। তাই যারা যারা রিভেরিফিকেশন করানোর আছে তারা অবশ্যই এই ডকুমেন্টস গুলো নিয়ে এবং আর যা যা আপনাদের মনে হচ্ছে সেইগুলোকে নিয়ে অবশ্যই এই মঙ্গলবার এবং বৃহস্পতিবার আপনাদের যে নিজস্ব এসডিও অফিস আছে সেখানে পৌঁছে যাবেন। এবং যদি আর কোনো এই বিষয়ে এনকোয়ারি করার থাকে তাহলে অবশ্যই আমাদের নিচে জানান, আমরা সেই বিষয়ের উপরে ভিডিও আনার চেষ্টা করব। এবং
এবং এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য এবং এরকমই তথ্যের জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।